আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই রামাদান ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ব্লগে হবে আমার সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত কী কী করি বা সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করে ট্রাই করব। তো স্টে উইথ মি অ্যান্ড এনজয় দ্য ব্লগ। তো এখন বাজে প্রায় রাত 11টা, আর আমি আর আমার হাজব্যান্ড তারাবি নামাজের পর বের হয়ে গিয়েছি কিছু বাজারের জন্য, কারণ আমার ননদের বাসায় সামনে নেক্সট উইকেন্ডে আমরা কিছু ইফতারি পাঠাবো। তো আমি একটা ডেজার্ট বানাবো প্ল্যান করেছি, তাই ডেজার্টের জন্য আমার কিছু আইটেম লাগবে। সো এটা কেনার জন্য আমি মান্নানে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে, আমার তো অনেক ভালো লাগতেছিল, কিন্তু অনেক ঠান্ডাও ছিল ওই দিন। শপিং এর আমি আর কোনো ব্লগ কন্টিনিউ করতে পারি নাই, কারণ আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওতে অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি আর আমার হাজবেন্ড পুরো ভিজে যাই। আর বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল, আর আমাদেরও অনেক ঠান্ডা লাগছিল। তো চটপট বাজার করে আবার বাসায় চলে আসি। আর আমাদের চা খাওয়ার কথা ছিল শপিং এর পর, চা খাওয়া হয় নাই। তারপর বাসায় এসে আমি একটু বিজি হয়ে যাই, কারণ আরিশাকে খাওয়ানো, ফ্রেশ করানো, তারপর ঘুম পাড়ানো সব মিলিয়ে একটু বিজি হয়ে গিয়েছিলাম। আর আমার ভিডিওতে আমার লাইটিংটা একটু ইগনোর করবেন, কারণ আরিশা ঘুমাচ্ছে, ওর ডিস্টার্ব না হওয়ার জন্য আমি লাইটটা ডিম করে দিই। আর এখন প্রায় 2টা বেজে যাচ্ছে, আর আমি এখনো ঘুমাই নাই, কারণ আমার হাজব্যান্ড বাসার সামনে গিয়েছেন। ওনার নাকি 2জন ফ্রেন্ড এসেছে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি আমাকে ফাঁকি দিয়ে আড্ডে গিয়েছেন, কারণ এত রাত কেউ আসে না কারো বাসায় কাজ নিয়ে। তো যাই হোক, তো আমি ওনার জন্য ওয়েট করতেছি। আর আমার আবার 4টার দিকে ঘুম থেকে উঠা, কারণ সেহরির সময় হয়ে যায়। তো জানি না উনি কখন আসবেন, কখন ঘুমাবো আর কখন সেহরিতে উঠবো। তো আপনাদের সাথে আর ডিরেক্ট সেহরিতে দেখা হবে ইনশাল্লাহ। এখানে আমি আমার সেহরি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমি সেহরির মোমেন্টটা শেয়ার করতে পারি নাই, কারণ সেহরির সময়টা অনেক শর্ট থাকে, আর তাড়াহুড়া করে খাওয়া লাগে, প্লাস গুছানো লাগে। আর আরেকটা প্রবলেম হচ্ছে, আমি সেহরির সময় ওঠার সাথে সাথে আরিশা আমার সাথে ঘুম থেকে উঠে যায়, আর ও ঘুম থেকে ওঠার পর ওর মুড ভালো থাকে না, তাই ও আমার খুলেই থাকে প্রায় সময়। তো এই কারণে আমি ভিডিও শুট করতে পারি না। আর এখানে আমি আমার গ্লাসে আইস দিয়ে পানি নিয়ে যাচ্ছি, আমার আবার অলরেডি গলা ব্যথা, কাশি, তারপরও আমি ঠান্ডা পানি খাচ্ছি, কারণ আমার আবার একটা প্রবলেম হচ্ছে, আখনি, বিরিয়ানি, পোলাও এসব খাওয়ার পর থেকে আমার পানি অনেক টানে, মানে প্রচুর তৃষ্ণা পায় আর কি। তাই আমি এক মুখ ঠান্ডা পানি খাচ্ছি সেহরিতে, যাতে আমার ইফতারের আগ পর্যন্ত পানির তৃষ্ণা না পায় আশা করি। আর এখানে আমি ফজর নামাজের পর আরিশাকে ঘুম পাড়িয়ে এসে উইন্ডোর সামনে দাঁড়িয়ে আছি। এই অভ্যাসটা আমার অনেক আগ থেকে, ইভেন দেশে থাকতেও আমি রোজা মাসে এই সময়টাতে আমার উইন্ডোতে বা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমার কাছে এই সময়টা অনেক ভালো লাগে, জানি না কেন, অনেক রিফ্রেশিং একটা মোমেন্ট আমার কাছে মনে হয়। রোজা মাসের কারণে আমি আর আরিশা প্রায় সময় লেট করে ঘুম থেকে উঠি, কিন্তু আরিশার আব্বু বেচারা অফিসের কারণে উনি সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে যান, আবার উইকেন্ড আমাদের সাথে উনি ঘুম থেকে উঠেন। তো এখানে আমি ফ্রেশ হয়ে রুম গুছাতে এসেছি, আর উইন্ডো ওপেন করার পর বাইরে দেখতেছি খুবই সুন্দর একটা ওয়েদার। আর এদিকে দেখতে দেখতে 6টি রোজা শেষ হয়ে গিয়েছে, আর আজকে 7 নম্বর রোজা। মনে হচ্ছে এই কয়দিন আগেই মাত্র রমজান মাস শুরু হলো, কিন্তু এক সপ্তাহ কিভাবে হুট করে চলে গেল টেরই পাওয়া গেল না। আর এখানে আমি আরিশাকে অল্প সময়ের জন্য টিভি দিয়ে বসে রেখেছি, ও অনেক দুষ্ট হয়ে গেছে। ও যখনই দেখবে আমি কোনো কাজ করতেছি, ওর সাথে সাথে আমার কোলে উঠে যেতে চায়। আমি আর আরিশার আব্বু ওকে টিভি থেকে অ্যাভয়েড করি, কারণ 1 ইয়ার আগ পর্যন্ত টিভি না দেওয়াই ভালো, কিন্তু কখনো বাধ্য হয়ে 5 থেকে 6 মিনিটের জন্য দিতে হয়। যখন তার মাথা থেকে ঘুরে ওঠা বুদ্ধা সরে যায়, তখন আমি ওকে হাই চেয়ারে বসে রাখি কিছু একটা দিয়ে, তখন সে তার একা একা খেলাধুলা করে। আর এই সুন্দর রোজটা আমি নিয়েছি কসকো থেকে। কয়েকদিন আগে কসকোতে গিয়েছিলাম কিছু শপিং এর জন্য, তখন হঠাৎ চোখে পড়লো, তাই নিয়ে নিলাম। এটা আমাদের বাসার সামনে লাগানোর জন্য এনেছি, আর এটার একটা সেটের মধ্যে 2টি গাছের চারা ছিল, আর প্রাইসও মোটামুটি ভালোই ছিল, $17 মতো। আর এগুলো সাধারণত কসকোতে পাওয়া যায় না, কিন্তু ওই দিন হঠাৎ কিভাবে চোখে পড়ে গেল, তাই আর মিস করলাম না, বাসার জন্য নিয়ে নিলাম। বক্সের পিছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে গাছ লাগাতে হয়, আর এটা ফলো করে আজকে আমি টবের মধ্যে গাছ লাগিয়ে নেব।
আর আরিশাকে এখানে আমি মেইন ডোরের সামনে চেয়ার দিয়ে বসে রেখেছি, কারণ আমি ওইখানে টবের মধ্যে ফুলের গাছ লাগাবো। আমি কাজ করতে করতে যেন ওকে দেখতে পাই, তাই এখানে ওকে বসিয়ে রেখেছি। বাইরে বাতাস দিচ্ছে আর গাছের পাতাগুলো নড়তেছে, আর আরিশা বসে বসে ওইগুলা দেখছিল আর অনেকক্ষণ শান্তও ছিল। আর আজকের ওয়েদারও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, না ঠান্ডা না গরম, পারফেক্ট একটা ওয়েদার, সামারের মতো। অন্যান্য সময় ঠান্ডা না থাকলেও বাতাসের কারণে সোয়েটার পরে বের হতে হতো, আর আজকের ওয়েদার অনেক আরামের, হালকা বাতাসের কারণে আরামই লাগছে, আর সোয়েটার ছাড়াই বসে কাজ করা যাবে। আর এখানে আমি টবের মধ্যে মাটি খুঁড়তে শুরু করে দিয়েছি। টবের মধ্যে মাটি আগে থেকে ছিল, কারণ আব্বু আম্মু সামারে ভেজিটেবলের গার্ডেন করেন, আর আমি কয়েকদিনের জন্য ওদের কাছ থেকে এই টবটা নিয়ে এসেছি। ঠান্ডা কমে গেলে গাছটি টব থেকে তুলে বাসার সামনে মাটিতে লাগিয়ে দেব। লাস্ট ইয়ার আব্বু আম্মু গার্ডেনে কাজ করার পর হ্যান্ড ট্রাভেল কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছিলেন না, মানে মনে নেই কোথায় রেখেছেন। তো আজকে যখন আমি হঠাৎ গিয়ে আম্মুকে বলি আমার গাছ লাগানোর জন্য হ্যান্ড ট্রাভেলটা লাগবে, তখন আম্মু অনেক খোঁজাখুঁজি করার পর পাচ্ছিলেন না। তখন তিনি আমাকে এই লাঠি দিয়ে বললেন এটা দিয়ে কাজ করে নাও, মানে মাটিটা খুঁড়ে নাও। তো লাঠি দিয়ে তেমন সুবিধা পাচ্ছিলাম না, তাই শেষ পর্যন্ত হাত দিয়ে মাটি খুঁড়া শুরু করে দিলাম। গাছ লাগানো নিয়ে আমার কোনো আইডিয়াও নেই, আবার এক্সপিরিয়েন্সও নেই। প্রথমবারের মতো ফুলের গাছ লাগাচ্ছে, কারণ হঠাৎ শখ উঠেছে তাই। ছোট থাকতে অনেক ফুলের গাছ লাগিয়েছি, কিন্তু তখন বাচ্চা ছিলাম, যেভাবে খুশি লাগিয়ে রাখতাম, তাও গাছ অনেক দিন টিকে যেত। কিন্তু এবার বুঝে শুনে লাগাতে চাই যেন সুন্দরভাবে গাছটা বেড়ে ওঠে। গাছ লাগানোর মতো নাকি একটা টেকনিক থাকে, যেমন ইচ্ছা তেমন ভাবে লাগালে হয় না, বরং এটাকে সুন্দরভাবে ঠিকঠাক করে লাগাতে হয় যাতে গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে। এখন আমি আরেকটি ফুলের চারা লাগাবো অন্য আরেকটি টবের মধ্যে, ঠিক যেভাবে আমি আগে চারাটি লাগিয়েছিলাম। প্রথম চারাটি লাগানোর সময় যেহেতু নতুন এক্সপিরিয়েন্স হলো, তাই এবার চেষ্টা করব এই চারাটি ভালোভাবে লাগানোর। নিজের হাতে গাছ লাগানোর মধ্যেও একটা আলাদা শান্তি আছে, মানে নিজের হাতে গাছ লাগানোর পর এটা বড় হতে দেখাটা একটা আলাদা অনুভূতি কাজ করে। গাছ লাগানোর পর আমি এই টবগুলোকে আমাদের পাশে বেলকনিতে নিয়ে রেখে দিয়েছি, আর আম্মু এখানে গাছের ডালগুলোকে গ্রিলের সাথে বেঁধে দিয়েছেন যাতে বাতাসের কারণে গাছের ডালগুলো পাকানো হয়ে যায়। এখন শুধু আমি পানি দিয়ে দেব টবের মধ্যে, তারপর আমার গাছ লাগানোর কাজ শেষ। তো এখন আমি শুধু অপেক্ষার মধ্যেই আছি কখন এই গাছগুলোর মধ্যে ফুল আসবে। তো এখন বাজে বিকেল 5:30, আর 6টার দিকে আজান দিয়ে দিবে। আর আজকে আমাদের বাসায় ইফতার রেডি করার কাজ নেই, কারণ মসজিদের মধ্যে বাঙালি একটা ফ্যামিলি থেকে আমাদের ইফতারের জন্য ইনভাইট করা হয়েছে, তাই আমরা সবাই মসজিদে ইফতারে চলে যাব। যাওয়ার আগে আমরা সবাই বাসার মধ্যেই খেজুর খেয়ে রোজা ভেঙে নিই, তারপর হালকা স্ন্যাক্স খেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপর ইফতার করে নিই। আজকে আম্মু ইফতারের জন্য এই চকলেট বানগুলো বানিয়েছেন, আর ওনার হাতে এই চকলেট বানগুলো আসলে অনেক মজা হয়। আমি তো ইফতারের মধ্যে একসাথে দুটো খেয়ে নিয়েছি। চকলেট বানগুলো বাজার পর আমি আর কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ অলরেডি আজানের টাইম হয়ে গিয়েছিল, আর আমার কাজ বাকি ছিল টেবিল রেডি করা আর গ্লাসে ড্রিঙ্কস ডালা। তো আমি এগুলো নিয়ে বিজি হয়ে গিয়েছিলাম আর ভিডিও করতে পারিনি। তো এখন আমি মসজিদে এসে মাগরিবের নামাজের পর বসে আছি ইফতারের জন্য। আর আরিশা এখানে একা একা খেলতেছেন, কারণ আজকে ওনার খেলার সাথী নেই, তাই উনি একা বসে আছেন আর সবকিছু দেখতেছেন। আর আমি এখানে অন্য আরেক দিনের মসজিদে ইফতারির ভিডিও ক্লিপ এড করে দিয়েছি, কারণ আমি ওই দিন ভিডিও নিয়েছিলাম কিন্তু বাসায় এসে দেখি কোনো ভিডিও নেই। আমি জানি না কেন এমন হলো। তো ভিডিও শুরুতে বলেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তারাবির নামাজের পর বাজারে গিয়েছিলাম আমার ননদের বাসায় ইফতারি পাঠাবো, তাই ডেজার্ট বানাবো প্ল্যান করেছি আর কিছু আইটেম কিনবো। তো আমি যে কারণে বাজারে গিয়েছিলাম, আমি যে ডেজার্টটা বানাবো এটার আইটেম আর বাজারে গিয়ে খুঁজে পাইনি, তাই ওইখানে আমি অন্য একটা ডেজার্ট বানানোর প্ল্যান করে নিই। তাই বাসায় আসতে সময় ব্রেড কিনে নিয়ে আসি আর কনডেন্স মিল্ক নিয়ে আসি। তো এখানে আমি অ্যারাবিক পুডিং বানাবো।
এটা খুব ইজি একটা রেসিপি। আমি প্রথমে চুলায় 3 কাপ দুধ বসিয়ে দিয়েছি, তারপর আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যে যেভাবে চিনি পছন্দ করেন ঠিক পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারেন। তারপর আমি আলাদা একটা বাটিতে কাস্টার্ড পাউডার নিয়েছি 2 চামচ, এরপর নিয়েছি 3 টেবিল স্পুন ফ্রেশ মিল্ক। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে দুধের মধ্যে ঢেলে দিই। এরপর এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে নেড়ে দিই যাতে ঘন হয়ে আসে। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিই। তো আজকে আমি এই ডিশের মধ্যে ডেজার্টটি বানাবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডেজার্ট ডিশ নিতে পারেন। প্রথমে আমি ব্রেডগুলোকে মাঝ বরাবর কেটে আমি এগুলোকে ডিশের মধ্যে দিয়ে দেব। ব্রেড দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড, আর আমি সব জায়গায় দিয়ে দেব যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। তারপর আমি সেম প্রসেস আবারও করব, মানে আবার ব্রেড উপরে দিয়ে দিব। আর আমি 2 লেয়ার করব, আপনারা যদি চান তাহলে 3 লেয়ারও করতে পারেন। নেক্সট স্টেপ হচ্ছে আমি একটা বাটিতে হেভি ক্রিম নিয়ে নেব পরিমাণ মতো, তারপর কনডেন্স মিল্ক দিয়ে দেব। এরপর আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আলহামদুলিল্লাহ, আমার ডেজার্ট বানানোর কাজ শেষ। এখন শুধু ডেকোরেশন করব। আর এটা বানাতে আমার প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। আর খুব ইজি একটা রেসিপি ছিল, আমার কোনো কষ্টও হয়নি। ডেকোরেশনের জন্য আমি নিয়েছি পিনাট আর ড্রাই রোজ। আমি পিনাটকে ছোটো করে কেটে নিয়েছি, তারপর উপরে ছিটিয়ে দিয়েছি। সেম আমি ড্রাই রোজকেও ওয়াশ করে নিয়েছি, তারপর উপরে দিয়ে দিয়েছি। ডেজার্ট বানানোর পর আমি ফ্রি ছিলাম, তাই ভাবলাম আজকে সবার জন্য মাটির কাপের মধ্যে চা বানিয়ে নেই। আর আমি যখন নিচে গিয়েছিলাম ডেজার্টের জন্য ডিশ আনতে, তখন হঠাৎ চোখে পড়লো মাটির কাপগুলো নিচেই রাখা। তাই ভাবলাম আজকে সবার জন্য এই কাপগুলোতে চা বানিয়ে নেই। এই কাপগুলো আম্মু দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলেন, এগুলোর মধ্যে দই বানানোর জন্য। বাসায় যখন কোনো প্রোগ্রাম হয় বা দাওয়াত হয় তখন আম্মু এই কাপগুলোর মধ্যে দই বানিয়ে রাখেন, আর এগুলো দেখতে অনেক কিউটও লাগে। এরপর আমার হাজব্যান্ডের জন্য এখানে কনডেন্স মিল্ক দিয়ে চা বানিয়ে নিচ্ছি। আর আব্বু আম্মুকে আমি আগেই চা দিয়ে দিয়েছি, কারণ আব্বু তারাবি নামাজের পর বাসায় চলে আসেন, আর আমার হাজব্যান্ড মসজিদে মিটিংয়ে ছিলেন। আর আব্বু 11টার দিকে ঘুমিয়ে যান, তাই আব্বুকে আমি আগেই চা বানিয়ে দিয়ে দিই। তো আজকের জন্য ব্লগ এতটুকুই। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।